আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, যারা দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমার এই ভিডিওতে আমি অনেক সময় অনেক ব্যাপারে কথা বলি আপনাদের সাথে। আসলে আমাদের এই ফেসবুকে এই কথা বলাটা, এটাকে ওয়ান ওয়ে কমিউনিকেশন বলে। আমরা যদি কথা বলার পাশাপাশি কথা শুনতে পারতাম, ইন্টারেক্ট হতো, তাহলে হয়তো বা একটু বেশি ভালো হতো। যাই হোক, তো আজকে কথা বলি যে আমাদের বাংলাদেশে কোনো কিছুর কিন্তু অভাব নেই। বাংলাদেশে কি নেই? সব কিছুই আছে, কিন্তু একটা জিনিসের প্রচণ্ড রকম অভাব এবং বড্ড বেশি ফিল করি যে কোনো জায়গায় গেলে, সেটা হচ্ছে সততার অভাব। এত এত আলেম উলামা, এত এত জ্ঞানী গুণী ব্যক্তিত্ব, এত এত মোটিভেশনাল স্পিকার ওনারা বলছেন, কথা বলছেন, তো সততার ব্যাপারে কথা কিন্তু খুব কম হচ্ছে। সততার ব্যাপারে কথা নেই। সবাই শুধু কিভাবে নিজে কিছু অর্জন করতে পারবে, কিভাবে নিজে গেইন করতে পারবে, কিভাবে নিজেকে ফলাও করতে পারবে, কিভাবে নিজেকে ফেমাস করতে পারবে, এটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের চিন্তা। এটা আমার ব্যক্তিগত মত। আমরা জানি মত কিংবা মতামত এবং তথ্য দুই জিনিস। আমি যখন কোনো বিষয়ে তথ্য দিয়ে কথা বলবো, কোনো ঘটনা, কোনো ব্যাপারে, তখন অবশ্যই সেটা সত্য হতে হবে এবং যৌক্তিক তো অবশ্যই সত্য হতে হবে। আর যেটা মতামত, আমরা যে কোনো সময় মতামত দিতে পারি। মতামত ভালো হতে পারে, মন্দও হতে পারে, কারো ভালো লাগতেও পারে, কারো নাও ভালো লাগতে পারে। মতামতটা হচ্ছে আমাদের স্বাধীনভাবে মত প্রকাশ করার একটা চেষ্টা মাত্র আর কি। যাই হোক, বলছিলাম সততার বড্ড অভাব। আমরা মেড ইন বাংলাদেশ বলে আমাদের ব্র্যান্ডিং করি, বিভিন্ন ব্যক্তি বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, কিন্তু আসলে আমরা বাংলাদেশকে ততটা ভালোবাসি না। আমরা যদি আমাদের দেশটাকে ভালোবাসতাম, তাহলে অবশ্যই যে ব্যক্তি যাকে ভালোবাসে তাকে কিন্তু অসম্মানিত কিংবা অসম্মান করে না, তাকে কোনোভাবেই বিভিন্ন জায়গায় বেকায়দায় ফেলে না, তাকে কোনোভাবেই বিভিন্ন পরিস্থিতিতে লজ্জায় ফেলে না। কিন্তু আমরা বাংলাদেশিরা প্রতিনিয়ত আমাদের যে একটা লাল সবুজের পতাকা, একটা সুন্দর একটা দেশ, একটা সবুজ দেশ, এই দেশটাকে সারা পৃথিবীতে সব সময়ই কম বেশি সবাই কিন্তু শুধু লজ্জা দিচ্ছি বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনায়। এই দেখেন, নাম বলতে চাচ্ছি না, আমাদের আইনের লোক যারা বড় বড় অবস্থানে আছেন, ছিলেন, তাদের অবসরে যাওয়ার পরে যে ধরনের ঘটনাগুলো বের হয়ে আসছে, এরকম যদি আমরা, সরকার যদি হাত দেয়, সব জায়গা থেকেই দেখা যাবে যে ব্যক্তি একজন সরকারি কর্মচারী কিংবা কর্মকর্তা যাই বলি, যদি ৮০,০০০ টাকা তার স্যালারি হয়, দেখা যাবে তার ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা, তার গাড়ি ৪-৫টা, তার নামে বেনামে জমি সম্পত্তি, বাইরের ব্যাংকগুলিতে টাকা। তো এগুলো কি আমাদের জন্য সম্মান বয়ে আনে? আমাদেরকে তো মানুষ বলে, কিংবা কেউ কি আর ছেড়ে কথা বলে? আমাদেরকে তো চোরই বলে, চোর, তাই না? আমরা উই আর থিপ, উই আর নট জেন্টলম্যান। তো সম্মানের সাথে চললে কিন্তু আপনি সম্মান পেতেন, অথচ আপনি অসততার কারণে নিজের সম্মানটাও খোয়ালেন, বাংলাদেশের মান সম্মান ইজ্জত সব ধুয়ে দিলেন। কুরবানি গেল, 15 লাখ টাকায় ছাগল বিক্রি হয়, আবার কোনো ব্যক্তি 15 লাখ টাকার ছাগলও কিনেন। আসলে কি ছাগলই ছাগল, নাকি আমরাই ছাগল? মানে দুঃখ নিয়ে আর কি বলবো। এত বয়ান হচ্ছে, আলেমরা, এত আলেম সমাজ, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এত বয়ান করেন, এত কিছু করেন, কিন্তু কি লাভ হচ্ছে? আমাদের বিন্দুমাত্র কি আমরা সৎ হচ্ছি? আমরা কি সৎভাবে কোনো চিন্তা করি? আমরা শুধু নিজের পেটটা ভরলেই হয়ে যায়, অন্য কে পেলো না পেলো ওদিকে কোনো খেয়াল নেই। এই হলো আমাদের বর্তমান অবস্থা। এবং মানুষ দিনে দিনে, ডে বাই ডে, মানুষ কি ইনক্রিজ করে,
মানুষ তার অবস্থান থেকে ভালো পজিশনে যায়, আর আমরা আমাদের অবস্থান থেকে ডিক্রিজ করছি, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। মানবতার তো কোনো কিছুই নাই, মানবিকতা নাই, মানবতা নাই, উদারতা নাই, শুধু হিংসা আর হিংসা। আমার পাশে যদি একজন ভালো কিছু করে, আমি তাকে উৎসাহ দেওয়ার বদলে হিংসা করি। কিভাবে একজন আরেকজনকে টেনে নামাবো সেই চিন্তা করি। কিভাবে আরেকজনের আমি প্যান্টটা খুলে ফেলবো, আমাদের এই চিন্তা থাকে। তো এটা থেকে আমরা কবে বের হব? আমাদের ইতিহাস ঘাটলে কি এগুলোই পাওয়া যায়? হাজার হাজার বছর আগে যদি আমরা যাই, বাঙালির ইতিহাস খুঁজে বের করি, আমরা তো এত খারাপ ছিলাম না। তা আমরা ডে বাই ডে কেন এত খারাপ হচ্ছি? তো এগুলো আমাদের চিন্তার বিষয়। এত ওয়াজ হচ্ছে, এত বয়ান হচ্ছে, এত নীতিকথা হচ্ছে, কিন্তু আমরা আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের যে কোনো ব্যাপারে আমরা সততার স্বাক্ষর রাখতে পারছি না। এটার কারণ হচ্ছে আমরা একটা অস্থির সময় পার করছি। আমরা শুধু নিজেদেরকে জাহির করার চেষ্টা করছি, আমরা আল্লাহর জন্য কিছুই করছি না, আমরা আসলে মানুষকে দেখানোর জন্য কাজ করছি। আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই ফেসবুকে যদি কথা বলি, কিন্তু আমাদের নিয়তটা যদি হয় যে আমার এই কথা শুনে যদি একটা মানুষ সৎপথে আসে, আল্লাহর পথে ফিরে আসে, তাহলে আমার এই কথা বলা সার্থক। সেখানে আমার এই ভিডিও 10 জন দেখলো না 2000 জন দেখলো, এগুলো তো কোনো ব্যাপার হতে পারে না, এগুলো কোনো প্রধান কারণ হতে পারে না। আমার চেষ্টা আমাকে করে যেতে হবে, আপনার চেষ্টা আপনাকে করে যেতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কথার দাওয়াত দিতে হবে, মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে, অকল্যাণকর যে কাজগুলো সেগুলোতে মানুষকে অনুৎসাহিত করতে হবে। আর আল্লাহ তাআলা সূরা মাইদাতে এটা বলেছেন, আমরা জানি যে তোমরা কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো এবং অকল্যাণকর কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। তো আমরা তো কোরআনও শুনি না, আমরা কোরআনও বোঝার চেষ্টা করি না, হাদিসও বোঝার চেষ্টা করি না, পুরনো আমলের মনীষীদের কথা বোঝার চেষ্টা করি না। আমরা কি শুধু খালি কথা শুনলে হবে, শুধু অনুপ্রেরণা নিলে হবে? আসলে পরিবার থেকে যদি শিক্ষাটা না আসে, আপনার যত কথাই আমি বলি, যত কথাই আপনি বলেন, যত বয়ানই হোক, যত মনীষীরা তাদের কথাই বলুক, আমাদের প্রতিটি পরিবার থেকে যদি আমরা ভালোভাবে শিক্ষা নিতে না পারি, বাবা মা হিসেবে যদি আমি সন্তানদেরকে আমরা সঠিক শিক্ষাটা না দিতে পারি, তবে এই সন্তান কোনোদিনও এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর কোনো কিছু বয়ে নিয়ে আসতে পারবে না। কথা এটাই, আমরা এত কথা বলি কিন্তু আমরা সততার কোনো নজির স্থাপন করতে পারছি না। আমরা যে কোনো ব্যাপারেই আল্লাহকে ভয় পাই না। আপনি মনে রাখবেন, অনেক মানুষ বলে যে অভাবে তো স্বভাব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অভাবে অনেকের স্বভাব হয়তো নষ্ট হয়, কিন্তু আমরা পুরনো যুগের মনীষীদের জীবন যদি ঘাঁটি, তাদের চাইতে কি আমরা অনেকে বেশি অভাবী? অবশ্যই না। তারা তাদের জীবনে এত কষ্ট করেছেন, তবুও তারা সততাকে ছাড়েননি। তো আসুন আমরা সততাকে আঁকড়ে ধরি, আদর্শকে বুকে লালন করে আমরা আমাদের সমস্ত কাজগুলো করি। দিন শেষে মনে রাখবেন, আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। এই জিনিসটাই কিন্তু মানুষকে সৎ পথে পরিচালিত করে। আর অনেক সময় একটু কথা দীর্ঘ হয়ে যায়, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে ওই সংক্ষিপ্ত কথায়, রিলে কিংবা যেগুলো একটু ভিউজ পাওয়া যাবে, সেখানে হয়তো বা আমি 1 মিনিটে কিছু কথা বলে দিতে পারবো, কিন্তু 1 মিনিটে আসলে কথা বলে মানুষকে বোঝানো যায় না। মানুষকে বোঝানোর চেষ্টাটা করতে হয় কিছু সময় নিয়ে কথা বলে। আসুন আমরা যার যার অবস্থান থেকে, আমার পরিবারে আমার সাথে যারা কাজ করেন সবার কাছে সততার কথা, সততার বাণী পৌঁছে দেই। আমাদেরকে সৎ পথেই থাকতে হবে। যদি আমরা আমাদের সম্মানকে বজায় রাখতে চাই এবং আমরা যদি সম্মান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এবং আমরা মারা যাওয়ার পরে যদি মানুষের দোয়া পেতে চাই, তাহলে আপনার সম্মানের সাথে সততার সাথে থাকতে হবে, আপনার অসততার সাথে যাওয়া যাবে না। যারা অসৎ পথে উপার্জন করে তারা এক সময় দুনিয়াতে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয় এবং তাদেরকে মানুষ খুবই অসম্মান করে। চোখের সামনে ভুরি ভুরি উদাহরণ। তবু আমরা কেউ বলবো
আদর্শকে নাকি টাকা দিয়ে কেনা যায়, আদর্শ নাকি বিক্রি হয়, এগুলো অত্যন্ত ভুল কথা। মনে রাখবেন, আদর্শকে টাকা দিয়ে কেনা যায় না, সততাকেও টাকা দিয়ে কেনা যায় না। আমার মতো আপনার মতো অনেক মানুষ আছেন। এই পৃথিবী কেন, এই পৃথিবীর বাইরে যে 7টা পৃথিবী আছে, সমস্ত পৃথিবী যদি আপনাকে আমাকে দিয়ে দেওয়া হয়, তবু আমাকে কেউ কিনতে পারবে না, আপনাকে কেউ কিনতে পারবে না। এটাই সততা, এটাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পথ। এবং আল্লাহ তাআলা সৎ মানুষকে সবচাইতে বেশি সম্মান করেন, সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি পছন্দ করেন। সিদ্ধান্ত আপনার। আপনি সৎ পথে থাকবেন নাকি আপনি অসৎ পথে যেয়ে অসম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন। আজকে এটুকুই থাকলো আমার কথা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।